ফ্যাসিস্ট শেখ হাসিনা, আমরা যাকে বলছি দানব মাফিয়া শেখ হাসিনা, শুধু কি শেখ হাসিনা, এই 16 বছরে শেখ হাসিনা, এই শেখ হাসিনাকে যারা দানব বানিয়েছে, যে বিচারকরা দানব বানিয়েছে, যে সাংবাদিকরা দানব বানিয়েছে, যে রিপোর্টাররা দানব বানিয়েছে, যে ব্যবসায়ীরা দানব বানিয়েছে, তাদের কাউকেই, অধিকাংশই এখন মুক্ত স্বাধীন। দর্শক, আমরা এর নিষ্পত্তি চাই, আমরা এটার জবাব চাই, আমরা এই প্রশ্নগুলোর উত্তর চাই। সো আমি শুরুতেই একটা ছোট্ট ক্লিপ দেখাতে চাই দর্শক, তারপরে আমি আলোচনায় আসছি। কেউ ওয়াশিংটনে কিন্তু তারা পার পেয়ে যাবেন। আসিফ নজরুল সাহেবের কলাম পড়ে বুঝলাম তিনি জনগণকে বলছেন যে কোনোভাবে তারা যেন আদালতে মামলা করে। আমরা আপনাকে বলতে চাই, জনগণ এখনো গিয়ে আদালতে মামলা করবে, আপনারা করেন কোন ছাতা ওখানে বসে? পারলে বিচার করেন, না পারলে সংবাদ সম্মেলন করে বলেন অমুক অমুকে বিচারে বাধা দেয়, দেশ ছেড়ে চলে যায়, আল্লাহ হাফেজ। কিন্তু করতেটা চান কি? প্রশ্ন আমারও, আমি এই যুবককে স্যালুট করি। ইনকিলাব মঞ্চের এই নেতা অসীম সাহসী। তার একটি ভিডিও আমি বেশ কয়েকবার দেখিয়েছিলাম, যেখানে সে পরিষ্কার করে বলছে আমাদেরকে যারা ব্যবহার করছেন আমরা ব্যবহার হতে চাই না। আজকে তার এই ভিডিওটা দেখে একটি অনুষ্ঠানে সে এই বক্তব্য রেখেছে, এই সাহসী বক্তব্য রেখেছে, আমি তাকে আনুষ্ঠানিকভাবে স্যালিউট করতে চাই। অসাধারণ কথা বলেছে। এখন এই ইনকিলাব মঞ্চের এই নেতা যে প্রশ্ন করেছে, এই প্রশ্নের উত্তর দেবে কে? এই প্রশ্নের উত্তর আমরা কোথায় পাবো? এই প্রশ্নের উত্তর আমরা কোথায় খুঁজব? দর্শক, আমরা সবাই জানি, অধিকাংশ মানুষ জানি, আমরা যারা এই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে সমালোচনা করেছি, এই ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে যারা প্রতিবাদের দুর্গ যারা গড়ে তুলেছে রাজপথে, এবং আমরা যারা অনলাইনে প্রতিরোধ, এবং আমরা যারা অনলাইনে প্রতিরোধ তৈরি করেছিলাম, আজকে আমরা এই উত্তর, এই প্রশ্ন করার প্রয়োজনই তো ছিল না। আমরা কেন প্রশ্ন করব দর্শক? এই বিপ্লবী চেতনায় সিক্ত একটি সরকার, যাকে বলছি আমার সরকার, আমরা যাকে বলছি আমার উপদেষ্টা, যাকে বলছি আমার প্রধান উপদেষ্টা, আমরা যাকে ওন করি, আমরা তাকে প্রশ্ন করব কেন? কেন তাকে জিজ্ঞাসা করব? করব না তো। আমার প্রশ্ন করার আগেই তো আমার সরকার এই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে যারা দানব বানিয়েছে, এই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে যারা মদদ দিয়েছে, তাদেরকে তো মানে জেলখানার ভিতরে তাদেরকে ঢুকাবে, তাদেরকে গ্রেপ্তার করবে, তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট হবে, তারা দাপিয়ে বেড়াবে। কোথায়? যাকে আমি বলছি আমার সরকার, আমার সরকার এই 8.5 মাসে আমরা ভুলতে বসেছি যে 1,500 ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছে এই দানবী। তাহলে এই দানব, এই রক্তচোষা, রক্ত পিপাসু শেখ হাসিনাকে যারা দানব বানিয়েছে, তারা আজকে কেন গ্রেপ্তার হচ্ছে না? এই প্রশ্নের উত্তর আমরা পাবো কোথায়? কে দিবে এর উত্তর? আমরা জানতে চাই। দর্শক, আমরা জানি এই পুরো বন্দোবস্তটি, এই পুরো ব্যবস্থাটি, অর্থাৎ ফ্যাসিস্ট রাষ্ট্র হিসেবে, ফ্যাসিস্ট সরকার হিসেবে শেখ হাসিনাকে যে সবচেয়ে বেশি এম্পাওয়ার করেছিল বিচারপতি খায়রুল হক, এখনো কেন
মুক্ত স্বাধীন জানতে চাই। যিনি উদ্দেশ্যমূলকভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিল, বাতিল করে শেখ হাসিনাকে দানব রাক্ষসী বানানোর পথ সুগম করেছিল, সেই বিচারপতি খায়রুল হক এখনো কেন গ্রেপ্তার করা হয়নি আমরা জানতে চাই। দর্শক, বিচারপতি এস কে সিনহা, যিনি পালিয়ে আমেরিকায় এসেছিলেন, পরে উনি কানাডায় গেছেন, এই এস কে সিনহাকে কেন তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা এখনো হয়নি জানতে চাই। বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক অ্যারেস্ট হয়েছেন, উনি কারাগারে আছেন। বিচারপতি নিজামুল হক, প্রধান নির্বাচন কমিশনার এম নুরুল হুদা এবং এক প্রখ্যাত বিচারপতি যিনি বলছেন তিনি আইন সিদ্ধ রাজনীতিবিদ, বিচারপতি এনায়েতুর রহিম। আমার খুব লজ্জা লাগে যে আমার হোম ডিস্ট্রিক্ট দিনাজপুরে এই বিচারপতি এনায়েতুর রহিম, উনিও দিনাজপুরের মানুষ। লজ্জায় মাথা হেড হয়ে যায় আমার। এই বিচারপতি এনায়েতুর রহিম, যিনি ইন্টেনশনালি মানে ইচ্ছাকৃত বেগম খালেদা জিয়ার রায়কে 5 বছরের থেকে 10 বছর করেছিল, এই বেজন্মা বিচারপতি, তথাকথিত বিচারপতি এনায়েতুর রহিম, এখনো কেন তার বিরুদ্ধে হুলিয়া জারি করা হয়নি, এখনো কেন তাকে গ্রেপ্তার করা হয়নি জাতি জানতে চায়, আমরা জানতে চাই। আমরা যারা এই ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি, আমরা মামলা খেয়েছি, আমরা যারা আমাদের আত্মীয়রা, আমাদের বন্ধু বান্ধবরা যারা নির্যাতিত হয়েছে, তাকে যারা দানব বানিয়েছিল, তাকে যারা ডাইনি বানিয়েছিল, তাকে যারা রক্ত পিপাসু বানিয়েছিল, সেই বিচারপতিরা এখনো কেন গ্রেপ্তার হয়নি আমরা জানতে চাই। আমরা জানতে চাই, জাতি জানতে চায়, দেশের মানুষ জানতে চায় কি কারণে তারা মুক্ত বিহঙ্গের মতো ষড়যন্ত্র করছে। তারা মুক্ত আছে এবং ভিতরে ভিতরে তারা ষড়যন্ত্র করছে। কেন তাদেরকে গ্রেপ্তার করা হবে না? এই প্রশ্নের জবাব কে দেবে? এই প্রশ্নের জবাব যদি আমরা চাই এই আইন উপদেষ্টার কাছে, উনি নাকি বলেন এটা তো আমার দায়িত্ব না, এটা তো স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব। ভাই, একটা কথা আমরা ভুলে যাই সব সময়, আমরা এই জন্য ভুলে যাই যে আসিফ নজরুল ভাই, আপনাকে বারবার বলি, আপনি এমন কিছু কথা বলবেন না যেই কথাটি আমাদের এই বিপ্লব অর্থাৎ আগস্ট বিপ্লবের চেতনার বাইরে চলে যায়। ঠিক আছে, এটি বলবেন না। এটি আপনার মতো, আপনার অবদান আছে, আমি আপনার অবদান নাই এটা বলি না, আপনার অবদান আছে। এই শেখ হাসিনার বিরুদ্ধে আপনিও উচ্চকণ্ঠ ছিলেন, কিন্তু এমন কিছু শব্দ আপনি ব্যবহার করেন, আপনার কাছে মনে হয় যে আপনি হাসিনার লেসপেন্সাররা যে সব শব্দ ব্যবহার করত, আপনিও ঠিক একই রকম শব্দ ব্যবহার করেন। এটি তো আপনার কাছে আমরা আশা করি না। আমরা যারা আমাদের এই তরুণরা যারা বলছে আমরা নতুন বাংলাদেশ চাই, যারা বলছেন দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি, তাদের রক্তক্ষরণ হয়। আপনার কথা শুনলে তাদের মধ্যে রক্তক্ষরণ হয়। কেন? কেন? আমরা জানতে চাই, আমরা জানতে চাই। মানে আপনি এখন আইন দেখাবেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, তাহলে আপনি যে উপদেষ্টা হয়েছেন, আপনারা যে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছেন,
এ কোন আইনের বলে হয়েছেন আপনারা? কোন আইনের বলে আপনারা উপদেষ্টা পরিষদ গঠন করেছেন? সংবিধানের কত নম্বর ধারায় এটা আছে আমাদেরকে এখন ব্যাখ্যা দিতে হবে। আপনারা আইন দেখাচ্ছেন, আমাদের বাচ্চাদের আপনারা আইন দেখাচ্ছেন, আমাদের এই তরুণ প্রজন্মকে আইন দেখাচ্ছেন। খুবই দুঃখজনক। তারপরে বিচারপতি, প্রধান বিচারপতি, আপনি দেখুন আমরা যে থামলেন করেছি, থামলেনেও তাকে আমরা করেছি এই প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সাহেব, যিনি একসময় এই বাকশাল নামক যে রাজনৈতিক দলটি করেছিল, রাজ্জাক সাহেব সেই দলের সভাপতি ছিলেন। সেই বিচারপতি ওবায়দুল হাসান সাহেব এই শেখ হাসিনাকে মানে প্রতিটি পদে পদে তাকে সহযোগিতা করেছে ডাইনি হওয়ার, প্রতিটি পদে পদে তাকে সহযোগিতা করেছে দানব হওয়ার, দানবী হওয়ার, প্রতিটি পদে পদে তাকে সহযোগিতা করেছে ফ্যাসিস্ট শাসন কায়েম করার। আজকে এই ওবায়দুল হাসানকে কেন গ্রেফতার করা হবে না জানতে চাই। কেন তাকে এখন পর্যন্ত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা যাবে না জানতে চাই।